Hello everyone, welcome to Faraj's Online School BD. Faraj's Online School BD চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগতম। আজকে আমরা WH ওয়ার্ড এবং পারফেক্ট টেন্স সম্পর্কে শিখব। মানে পারফেক্ট টেন্সের WH কোয়েশ্চেন্স মেকিং এবং এর সাথে আমরা শিখব সিম্পল, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, WH ইন্টারোগেটিভ, WH নেগেটিভ ইন্টারোগেটিভ এই সমস্ত গঠনগুলো শিখব। তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় WH এন্ড পারফেক্ট টেন্স মানে পারফেক্ট টেন্সের WH সেন্টেন্স মেকিং শিখব। তো শুরু করি। দেখো অল পারফেক্ট টেন্স, ঠিক আছে। দেখো আমরা গত ভিডিওতে শিখেছিলাম এরকম একটা চার্ট থেকে শিখেছিলাম, কন্টিনিউয়াস পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা পারফেক্ট টেন্সের ডাব্লিউএইচ কোশ্চেন মেকিং শিখবো। দেখো প্রথমেই ডাব্লিউএইচ কোশ্চেনে আমরা পারফেক্ট টেন্স জানি কি সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে আই হ্যাভ রিড এটা একটা পারফেক্ট টেন্স। কোন পারফেক্ট টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, ঠিক আছে। আই হ্যাভ রিড এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আছে আই হ্যাড রিড এটা পাস্ট পারফেক্ট টেন্স এবং আই উইল হ্যাভ রিড এটা ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স চিনব কিভাবে? এই যে হ্যাভ প্লাস ভি3 এই সম্পর্কে আগে আলোচনা করা হয়েছিল। এখন দেখো এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে নেগেটিভ করতে গেলে হবে আই হ্যাভ নট, হ্যাভের সাথে শুধু একটা নট লাগাই দেবো তাহলে নেগেটিভ হয়ে যাবে। এখন এই দেখো হ্যাভেন্ট, হ্যাভেন্ট কি? হ্যাভ নটকে সংক্ষেপে হ্যাভেন্ট লেখা হয়। আই হ্যাভেন্ট রিড। এখন যদি আমি পাস্ট পারফেক্ট কে নেগেটিভ করতে চাই তাহলে হ্যাড এর সাথে নট বসাই দেবো। যে হ্যাড এর সাথে নট বসাই দিলে হয় এখানে দেখো হ্যাডেন্ট, ঠিক আছে। হ্যাড নট হ্যাডেন্ট, আই হ্যাডেন্ট রিড। এখন যদি ফিউচার পারফেক্ট টেন্স কে যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? ওন্ট, ওন্ট কার শর্ট ফর্ম? উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। দেখো আই উইল নট অথবা আই ওন্ট হ্যাভ রিড। এখানে হ্যাভ এর সাথে আর নট যুক্ত হবে না, যেহেতু সাহায্যকারী ভার্ব হিসেবে উইল আসছে তাই নটটা উইল এর সাথে যুক্ত হবে, ঠিক আছে। এই সম্পর্ক গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এখন দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে করব কি? এই যে আই হ্যাভ রিড এই রিডের এই হ্যাভটাকে, এই হ্যাভ ভার্বটাকে সামনে টেনে আনবো। এটা শুধুমাত্র পারফেক্টের ক্ষেত্রে। দেখো এই হ্যাভটাকে সামনে টেনে আনলাম, হ্যাভ, তারপরে আই রিড একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে দিলাম। এখন তাহলে হবে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে কি? হ্যাভ আই রিড। এখন এটা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে কি? এই যে হ্যাডটা ছিল ওই হ্যাডটাকে টেনে সামনে আনবো, হ্যাড আই রিড। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হবে কি? ফিউচার পারফেক্টের ক্ষেত্রে এই হ্যাভের জায়গাতেই থাকবে। দেখো আই হ্যাভ রিড, এখানেও আছে আই হ্যাভ রিড। শুধুমাত্র যে উইলটা যেটা ছিল, বাড়তি যে উইলটা নিয়েছিলাম, উইলটা কেন আসে? উইলটা আসে হচ্ছে উইলটা হচ্ছে ফিউচার নির্দেশকারী। উইল ফিউচার টেন্স বানাইতে গেলে, ফিউচার টেন্সে কথা বলতে গেলে অথবা ফিউচার টেন্স বোঝাতে গেলে আমাদেরকে উইল অথবা শ্যাল অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। সো এই উইলকে এখানে সাহায্য করে ভার্ব হিসেবে আনা হয়েছে। তো এই উইলটাকে টেনে সামনে আনবো তাহলে কি হবে? উইল আই হ্যাভ রিড, এই যে প্রশ্নসূচক চিহ্ন, ঠিক আছে। এখন দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ আবার কি? দেখো ইন্টারোগেটিভ আবার নেগেটিভ, সেটা করবে কি? এই যে নেগেটিভ সেন্টেন্সটা, এই যে নেগেটিভ সেন্টেন্স গুলো আছে এগুলোরই এই যে হ্যাভেন্ট, হ্যাভ নট সহ সামনে নিয়ে আসবো। দেখো হ্যাভেন্ট আই রিড, হ্যাভেন্ট আই রিড করলাম কি? এই অংশটাকে সামনে টেনে আনলাম, হ্যাভেন্ট আই রিড একটা প্রশ্নসূচক চিহ্ন দিয়ে দিলাম। এখানে হবে কি? হ্যাডেন্ট আই রিড, এই যে হ্যাডেন্টটাকে সামনে টেনে আনলাম, হ্যাডেন্ট আই রিড। আর এখানে ওই যে আই ওন্ট হ্যাভ রিড, এখানে হবে কি? এই আই ওন্ট অংশটাকে টেনে আনলাম, ওন্ট আই হ্যাভ রিড, ঠিক আছে। এখন দেখো WH ইন্টারোগেটিভ। WH ইন্টারোগেটিভ মানে কি? কিচ্ছু না, এই যে ইন্টারোগেটিভটা ছিল এই ইন্টারোগেটিভ হ্যাভ আই রিড এর সামনে শুধু WH একটা ওয়ার্ড লাগাই দিলাম। তাহলে হবে কি? হোয়াই হ্যাভ আই রিড, হোয়াই হ্যাড আই রিড, হোয়াই উইল আই হ্যাভ রিড। এই যে উইল আই হ্যাভ রিড এই যে ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভের সাথে দেখো WH ইন্টারোগেটিভ মানে কি? শুধু সামনে WH লাগাই দিব। তাহলে কি হবে? হোয়াই উইল আই হ্যাভ রিড। এখন তুমি বলবা হোয়াই দিলাম কেন? এখানে আমি একটা মানে সামঞ্জস্যপূর্ণ WH কোয়েশ্চেন দিয়ে দিলাম অথবা সামঞ্জস্যপূর্ণ একটা WH ওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি একটাকে WH ইন্টারোগেটিভ বা WH প্রশ্নসূচক একটি বাক্য তৈরি করলাম, ঠিক আছে। আমাদের তো মূল গোলটা কি ছিল? আমাদের মূল লক্ষ্যটাই তো ছিল হচ্ছে এই পারফেক্ট টেন্সকে WH কোয়েশ্চেনে মেকিং করব। মানে WH কোয়েশ্চেন, পারফেক্ট টেন্সকে আমরা কিভাবে WH কোয়েশ্চেনের ফরম্যাটে ফেলবো। তো দেখো এই যে পারফেক্ট সেন্টেন্সকে WH কোয়েশ্চেনের ফরম্যাটে ফেলতে গেলে আমাদেরকে এই কয়টা ধাপ পার করতে হবে। এখন শুধু অ্যাফার্মেটিভ দিয়ে 3টা ধাপ, এখন যদি তুমি নেগেটিভও করতে চাও তাহলে তো নেগেটিভ শিখতে হবে। সেই জন্য দেখো WH নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম কি? WH নেগেটিভ ইন্টারোগেটিভ মানে WH টাকে আবার নেগেটিভ করব। তাহলে এটা কিভাবে করব? এই যে নেগেটিভ ইন্টারোগেটিভটা যে আছে নট লাগাই দিছিলাম, এই নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাভের জায়গায় শুধু হ্যাভেন্ট হবে। হোয়াই হ্যাভেন্ট আই রিড, হোয়াই হ্যাডেন্ট আই রিড, হোয়াই ওন্ট আই হ্যাভ রিড। হলো কি? এই যে ওন্ট, এই যে নেগেটিভ ইন্টারোগেটিভ এর সামনে শুধু হোয়াই চলে আসলো। তো দেখো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই সবগুলোর সাথে হ্যাভের সাথে নট বসেছে, হ্যাডের সাথে নট বসেছে, শুধুমাত্র এই ক্ষেত্রে উইলের সাথে নটটা বসবে, বুঝছো? উইল আসবে, বাকি সবাই সবার জায়গাতেই থাকবে।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদেরকে সকলকে ধন্যবাদ, and thanks for watching. Have a great day. আর অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলে যেও না, নিচের লাইক বাটনটায় টুক করে একটা লাইক দিয়ে দাও। থ্যাংক ইউ।